আরে এ তো ট্রেন নয়, বাস। আজকে না অনেক দিন পর বাপি, আমি আর কাঞ্চন একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, আর বাড়িতে ছিল মা, কারণ মা এখন তো যেতে পারবে না। যাই হোক, একটু কেনাকাটা করে এলাম, আর রাতে চলে এসেছিল বিরিয়ানি। আমাদের কিন্তু বিরিয়ানির মধ্যে অনেক তারতম্য আছে পছন্দের, যেমন মায়ের হচ্ছে অনলি মাটন বিরিয়ানি, বাপির হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমার আর কাঞ্চনের হচ্ছে চিকেন প্লাস মাটন বিরিয়ানি। আর সঙ্গে ছিল স্যালাড অ্যান্ড রায়তা, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটা বিরিয়ানির পরে খাবো। উফ, মায়ের মুখে হাসি দেখেছো? সে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, মা বাপি দুজনেই, এরা বিরিয়ানি পাগল। আর কাঞ্চন হচ্ছে চাইনিজ, আর আমার দুটোই ভাল লাগে, কিন্তু বিরিয়ানির থেকে চাইনিজটা আরও বেটার লাগে। কালকে তো শুনেছিলে আর দেখলে যে বাজারে গিয়ে মাছ এনেছে, সে এত মাছ, কালকে তো আর বাছার টাইম হয়নি, মা রান্না বান্না করে ফেলেছিল। আজকে তাই সব মাছ নিয়ে বসেছে, মাছ নেবে গো, মাছ। মানে সব পারে জানো তো মা, তাই জন্য সুন্দর করে নিজের পছন্দ মতো করে চাকা কাটবে বলে বাপিকে আগে থেকেই বলে রেখেছিল যে গোটা মাছ নিয়ে আসতে। আর ইলিশগুলোর পেটে জানো তো ডিমও ছিল। মাছটার প্রচণ্ড কাটা হওয়াতে আমার একটু খেতে অসুবিধা হয়, কারণ আমি না মাছটা ঠিক বেছে খেতে পারি না। ছোটোবেলায় একবার কি হয়েছিল জানো তো, মা গেছিলো ডাক্তার কাছে, আর ঠাকুমার কাছে ইলিশ মাছ খেতে গিয়ে বেঁধে গেছিলো কাটা। তবে থেকে এই মাছের কাটার প্রতি এবং মাছের প্রতি প্রচণ্ড ভয় আমার। যাই হোক, মাছকে ভয় পেলে কি হবে, এই মাছের ডিম কিন্তু আমার বেজায় প্রিয়, সেটা ইলিশের ডিম হোক আর কাটাপোনার ডিম হোক। ডিম খেতে আমার কিন্তু বরাবরই প্রিয়। আবার মুরগির ডিমও প্রিয় জানো তো। যাই হোক, মা ভালো আছে, এই যে মাছ কাটতে পারছে এটা দেখেই বেজায় খুশি আমরা। বিশ্বাস করো, কি সুন্দর পছন্দ করে কাটছে। মা এই ইলিশ মাছ খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। যাই হোক, আর মা এত সুন্দর মাছ পরিষ্কার করে না, মানে আমি যেহেতু মাছ খেতাম না, মাছের আষ্টে গন্ধের জন্য, মায়ের এই ভালো মাছ বাছার জন্য আমার কিন্তু মাছের আর আষ্টে গন্ধটা লাগে না। ওই জন্য হয়তো বিয়ের পর আমি এখন মাছটা খেতে পারি। এই হচ্ছে মাছের ডিমও বেরিয়েছে, এটা কিন্তু বোয়াল মাছের ডিম। এখানে আছে বোয়াল মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, আর হচ্ছে ইলিশ। আর এটা একটা কি জানো, সামুদ্রিক চাঁদা। এটা একটা সামুদ্রিক চাঁদা, এত রকমের মাছ এনেছিল। আর বোয়াল মাছটা না বেজায় খেতে ভালো লাগে আমার, কারণ একটাই, বোয়াল মাছের কাঁটা নেই। যাই হোক, প্রত্যেকটা দুটো মাছেরই কিন্তু পেটে ডিম বেরিয়েছে। আর ছিল হচ্ছে বোয়াল মাছের বড় একটা ডিম। যাই হোক, আজকে অনেকটা টাইম লাগবে মায়ের, কারণ এতগুলো মাছ পরিষ্কার করা। আর এদিকে বাপি চালিয়ে দিচ্ছে ফ্যান মায়ের জন্য, যাতে মা ভালো করে মাছগুলো পরিষ্কার করতে পারে, আর যাতে মায়ের গরমও না লাগে। এ বাড়িতে আসার পর দেখেছি মায়ের এই রান্নায় পোস্ত, চিংড়ি মাছ আর বাকি রান্নাগুলোতে মাটনের চর্বি ফ্রিজে অলওয়েজ থাকতো। তাও বলে বলে মাটনের চর্বি খাওয়াটা বন্ধ করিয়েছি। আর যাই হোক, এগুলো ঠিক আছে তাও। আর ওয়েদারটা তো বাড়িতে এত সুন্দর, আর চারিদিকে শুধু মেঘ চমকাচ্ছে। দেখো না, মা কি সুন্দর করে মাছ ধুয়ে নিচ্ছে, বারবার করে মাছ ধোয়, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর এই যে বড় চিংড়িগুলো দেখছো, এগুলো কিন্তু দিয়ে বিরিয়ানি হবে, চিংড়ি মাছের বিরিয়ানি। তোমাদেরকে রেসিপিটা না অবশ্যই দেখাবো। আর মা বলেছে এইবার বিরিয়ানিটা মা করবে, জানো তো। আর আস্তে আস্তে এই চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই চিংড়ির ভেতরে একটা ময়লা থাকে, ওইটা কিন্তু অবশ্যই আমাদেরকে ফেলে দিতে হয়, না হলেই অ্যালার্জি। আর আজকে দুপুরে রান্না হয়েছিল শাকের ডালনা চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে মোচা, আর ইলিশ বেগুন দিয়ে, আর মূলো শাক। এই আজকে দুপুরের মেনু। আর একটা জিনিস আনবো বলে শিওর হয়ে গেছিলাম, জানিস? 250 টাকা কেজি শামুক নিয়েও ভেবেছিলাম, 500 দাম 100 টাকা, মানে 200 টাকা কেজি। সব কিছু ছাড়িয়ে ওর দেবে, মানে কি একবারে নিয়ে ওজন করবে, করে তোমাকে ছাড়িয়ে দেবে, মানে 1 কিলো হলে 500 500 দাঁড়াবে। আমি 500 কিনছিলাম,
আর ভাবলাম যে অনেক হয়ে যাচ্ছে বলে নেবো না, থাকবো দরকার ও রেখে দিতাম না শামুকের থেকে ঝিনুকটা খেতে পারো। হ্যাঁ ঝিনুক আমার ভালো লাগে। শামুক তো অতটা ভালো না। বছরে খেতে আসে। আবার নদীর ঝিনুক হলে শামুক আছে পেট পরিষ্কার হয়ে যায়। মন পরিষ্কার হয় না? আরে গেরি শামুক খেলেই তো তবে বুঝতে পারবো সবাই আমরা ঘটি। যার মনে বুঝেছিস? রাগ আছে মন পরিষ্কার হবে না? এরা শামুক ঝিনুক খায়। ও বাবা ঘটিটাই তো বেশি, শামুক গেরি ঝিনুক, হ্যাঁ শুটকি মাছ, না শুটকি মাছ, কিন্তু বাঙালদের খায়। এই শুটকি মাছ বাঙালিদের না তো? শুটকি মাছ বাঙালদের। জানি না অত কি আছে, সবাই সব খায়। যা এখন তো সবাই সব কিছু খাচ্ছে। এটা তো আমাদের নয়। আলু ভাতে বলবো? আলু ভাতে লাগবে না, এসব তো আলু ভাতে লাগবেই। এত তরকারি কাঞ্চন, তাও তোমার আলু ভাতে চাই? চাই। হ্যাঁ। তোর বাবা মাখবো আমার জন্য, খাবে সবাই। এই কি বলে আলুর কি বলে ওইটাকে, স্টোর থাকলে ভালো হতো। আর দোষ হয় শুধু দিদার, আলু খায়। হ্যাঁ দিদাকে খুব রাগাতো। কেন আলু স্টোরটা ভালো দেবে না? দুগুণ আলু ভাজলো ভালোবাসে। দাও দাও আমি মানে একা- তরকারির সাথে আলু ভাতে। এবার ব্যাপারটা কি, আলু ভাতে নিয়ে ও কি করবে, কোনো কিছুতে আর টাচ করবে না, গোটা গ্রেভি এটা দিয়ে মাখাবে, মাখিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। এই এটা কি মোচা? আর একজন কি করছে রে, দেখা দেখা একজন কি করছে, সব সব মানে খাওয়াই যাচ্ছে তাই তো। হ্যাঁ আর মূলো শাক খাচ্ছি, মূলো শাক আমার হেভি লাগে। মূলো এরকম কোন একটা বছর হয়েছে রে, হুম সে না মূলো শাকগুলোকে গোড়াগুলোকে কেটে সব মূলোটাকে বিক্রি করছে, বলে সাইডে ফেলে দিচ্ছে। এই ফেলে দেবেন না, দিয়ে দিন, আমি নিয়ে চলে যাবো, আমরা খাবো। আমি মোচা খাবো না। একটুখানি না, খেয়ে ঠিক দেখ, না, ভালো লাগে না। সব জিনিস খাবো না বলিস। আরে এই গন্ধটাই তো আসল রে মূলো শাকে। কেন ওর বেলায় তো বলো না? এই ছোটোখাটো খুঁট খাট ভালোবাসা, পছন্দ অপছন্দ সব মিলিয়ে মিশেই আমাদের পরিবার। এইভাবেই হাসি খুশিভাবে প্রাণবন্তভাবে বেঁচে থাকতে হবে, যাতে কোনো বিপদ আসলেও, কোনো ঝড় আসলেও আমাদের দমাতে না পারে। আমরা একসাথে হাতে হাত দিয়ে লড়াই করে একভাবে বেঁচে থাকবো। আজকে এইটুকুনি, কালকে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।